Hey guys, Assalamualaikum. Myself MD Ayan and welcome to my channel. তো গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ফার্স্ট পার্ট দেখে আসছো এখানে। হ্যাঁ, আমাদের ফার্স্ট পার্টটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই লাইক করবা, সাবস্ক্রাইব করবা আমাদের চ্যানেলটা। তো এখন আমরা যাচ্ছি, কমেন্ট করবেন আপনারা গাইস। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাব মেরিন ড্রাইভে। চলো, ইয়ে চলো 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 চলো। ইয়ে না এই যে আল্লাহ কি জানি বলছে বুঝি না, তোমরা ট্রান্সলেট করে নিও। টাটা। যাচ্ছি, বলো না আমরা কোথায় যাচ্ছি। আধা ঘন্টা আগে বলেছি আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু এখন আমাদের হচ্ছে না। প্যাম্পাস নিছেন? ওইটা তো প্যাম্পাস আছে না, এটা তো প্যাম্পাস নাই। একটা প্যাম্পাস কি আছে দিলে। কি করতেছ? আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসে পড়েছি। আমাদের ব্রেকফাস্ট আইটেমে ছিল পরোটা, সাথে ছিল ডাল আর চিকেন ঝাল ফ্রাই। এখানে আমি খাচ্ছিলাম কফি। আর যদি খাবারের রিভিউ আমি দিতে চাই, অনেস্টলি অনেক ভালো ছিল, খাবারের কোয়ালিটিও বেস্ট ছিল। আর পার্সোনালি আমার কাছে কফিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইয়ে এক্সাইটেড ফারিস্তার রিঅ্যাকশন দেখার জন্য। জীবনে প্রথমবার সমুদ্র দেখতে যাচ্ছে। জীবনে ফার্স্ট সমুদ্র দেখতে যাচ্ছি। গাইস ওর রিঅ্যাকশনটা দেখো গাইস, ও কিন্তু বুঝতেছে, কিন্তু ও বুঝতেছে যে আমরা ঘুরতে আসছি। চলো আমরা এখন আমাদের সিএনজিতে উঠে গিয়েছি, এখন আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভে। লেটস গো। কিছু বল, তুই কিছু বল। আমি কথা বলি আর ওই হা করে তাকায় মা বাবা। ফারিস্তা नादिया जी, मेरी सोनी सोनी, मेरी बाको जी। बिल्कुल से আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম। সাগরে আমরা যাই নাই, সাগরে আমরা যাই নাই। গাইস প্রায় কত বছর পর আসছি কক্সবাজারে। 2 বার আসছিলাম আমি, আর আয়ান আসছিল 3 বার, একা বাবা 4 বার। আমরা 3 বার আসছি, আমরা 3 বার আসছি, আর আমি 4 বার। আয়ান ও হ্যাঁ, আমরা 3 বার আসছি, আমরা 3 বার আসছি, আয়ান আসছে হলো 4 বার। এবার নিয়ে আয়ানের 5 বার, আমাদের 4 বার। তো যখন আমরা আসছিলাম তখন একবার তো ডাইরেক্ট কক্সবাজারই আসছি, তারপর আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসছি। হ্যাঁ হ্যাঁ, পাপার কোনো হিসাব নেই, পাপা কয়বার আসছে। আর থেকে আসতেছে আর আমরা কিন্তু সেন্ট মার্টিন এর আগেও গিয়েছিলাম, কিন্তু তখন আমরা ব্লগ করতাম না। এই যে সিঙ্গার ভাই গান গায়, ভাইয়া আপনি আহা ডিস্টার্ব হইতাছে না ভাইয়া? আপনি গান গান, বিটবক্স করেন, আমি গান গাই। কি গান? এবার অটো নেওয়া হয়েছিল ফারিস্তার জন্য, কারণ ঠান্ডা।
এখন আমরা যাচ্ছি হচ্ছে পাহাড় আর ঝর্ণা দেখতে। ও হিমঝড়ি। পাহাড় আর ঝর্ণা দেখতে যাচ্ছি। কি বাংলাদেশের একমাত্র শীতের ঝর্ণা এটাই, পানিগুলো অনেক ঠান্ডা। বাংলাদেশের একমাত্র শীতল ঝর্ণা। আম্মু এখন ফারিস্তার জন্য খাবার বানাচ্ছে। ফারিস্তা আবার ঘুমায় পড়ছে। আমরা ঢাকা থেকে কন্ট্যাক্ট করে আসছি ওই যে এই আঙ্কেলের সাথে। উনি আজকে সারাদিন আমাদেরকে ঘুরাবে সব টুরিস্ট স্পটে। লেটস গো। আমি অনেক এক্সাইটেড। বলতে আমি অনেক এক্সাইটেড। কি তুমি কি আগে কখনো যাওনি? হিমছড়িতে আসি নাই তো। তোর আসছিলি? হ্যাঁ আসছিলাম তো। আচ্ছা তিন বাগান পাবা বল। চারজন ওই পাপার কাছে আছে একটা। আমি করতে নিয়েছি। Are you ready? Yes. Wait again, guys. আজকে আমার 10 কেজি ওজন কমে যাবে। 10 কেজি ওজন। তোমার ওজন কত কেজি? 10 কেজি যে ওজন কমবো তোমার। বেশি উপরেও না এটা, এত চিন্তা করো না। আচ্ছা এখানে না বানর আছে মনে হয় তো। ও যে বিচ। ওই বুড়িগঙ্গা। আরো দেখা যাবে। চলো। খিদা এমনি মাথা ঘুরাইতেছিল, খাইছে কিন্তু তাও মাথা ঘুরানি কমে না। হ্যাঁ আবার আমি উল্টা সাইডে করছি, এমন আবার মাথা ঘুরেতেছে আমার। সিঁড়ি উঠতে তো। খালি সিঁড়ি উঠতে হবে। কি করো মনে হয় 20 তলা উঠে গেছি না? এখানে কেবল ক্যাব দরকার না? কেবল কার? আমু গো, আমু দেখি হারাই গেল নাকি? হাইকিং করতে আসছি। ফারিস্তা কোথায় আসছি? কি? আম্মু কই হারাই গেল দেখ। রিল্যাক্স। I love you. মাথা ঘুরাই বসো। আমরা ডাব কিনেছি, এখন ডাব খাবো। বিশাল আকারের ডাব। গাইস দেখেন কত বড় ডাব। গাইস দেখো এত বড় একটা ডাব, মাত্র 150 টাকা। মাত্র গাইস এত বড় একটা ডাব মাত্র 150 টাকা। আপনি কি বুঝতেছেন ব্যবসাটা কত সুন্দর? কিন্তু রিফ্রেশিং। ডাবটা কিন্তু মিষ্টি আছে। আসো আসো, হাই দাও হাই। ডাব খাবে? কি খাচ্ছো?
ভালোভাবে পিছনে কিন্তু গাইস দেখেন আমরা কোন জায়গায় বসছি, এই দেখেন কোন জায়গায় বসছি আমরা, বাবা, দেখছেন ফারিস্তারে বাইরে ওর রাখো পিছনে বাবা। কিন্তু খাই পুরা, ওই যে দেখেন কোথায় বসছে বাবা, বুঝতেছেন কত ঝুঁকি নিয়ে আমরা বসে আছি এখানে আমরা। রিল্যাক্স রেস্ট নিতে। গাইস সারা রাত ঘুমে আসেন, একবার উপরে যাই, একবার নিচে যাই, একবার এই পাশে যাই, একবার এই পাশে যাই, আসলে এই বাসটা সত্যি আবার বসছি আমরা দোতলায়। অনেক যাচ্ছে, আমারই তো অবস্থা ভালো রয়েছে। গাইস দেখেন জীবনে খাই নাই গাইস, জীবনে প্রথম আছে এমন একটা ভাব করতেছে যে জীবনে খাই নাই। তোমার মতন এরকম করো পাগলের মতন, আমি খাইলে কেমনে খাবো? খা খাইলে খাবো তো। ইস ভয়ানক ভাবে খাই রে। গাইস আমরা একবারে টপে এসে বসছি এখন। মামা মামা Guys, আমরা যখন এর আগে যখন ব্লগ করছিলাম, যখন আমি আর পাপা আসছিলাম, তখন এই সিঁড়িটা ছিল না। ঝর্ণা দেখতে আসছি, ঝর্ণা ওই যে ঝর্ণা। এটা কিন্তু আমার কৃত্রিমভাবে তুলে দেয় পানি, বুঝছো? আমি দুইটার একটা রস কাটতে পারতেছি না। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা দেখো ঝর্ণা। গাইস দেখেন ভয় পাই, এই যে এই আর এখানে পানি এখানে পানি এই যে আমরা কাঁকড়া বিচে এসে পড়ছি, যে ঝাউবন। ফেস গেছে, এখন ঢাকায় যা দেখবো যে দেখাই যাবে না আমাদেরকে। ভিডিও করেন গাইস, সাবধানতা অবলম্বন করে প্লিজ আপনারা এখান থেকে নামবেন। আবার উষ্টা খেয়ে যে পরে একবারে কাঁকড়া বিচের পানির মধ্যে যে ডুবে মরে না। ময়লা পোস্ট করে যাবে, আসো। ময়লা মাটি ময়লা কি করতেছে বাঙালিরা, কি করতেছে? চলো। ময়লা মাটি মাটি ময়লা কে আগে দেখি, কে আগে? আমি ফারিস্তা আরে নাকি ভয় দাদা? পেতাছে। কে আগে দেখি? আরে কুকুর ভয় পেতাছে। 3 2 কে আগে
দেখি দেখি কে সবাই পানি পারি এই বুঝে নেই এখনো বুঝে নেই এখনো সামনে গেলে বুঝবে এই যে গাইস আমরা ফাইনালি আইসা পড়ছি সমুদ্রতে গাইস ফাইনালি ওই দেখেন গাইস কত বড় বড় ঢেউ উঠতেছে গাইস এখানে আইসা গাইস আলাদাই মজা গাইস এখানে এই প্যারাসাইলিং উঠতে চেয়েছিলাম কিন্তু ভয় লাগে গাইস এরা যেন উঠতে পারি নাই আমরা আবার ব্যাক করতেছি আরেকটা স্পটে যাওয়ার জন্য। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? পরবর্তী কিনানি। Let's go. আমরা ব্লগ করি তো। বলো গাইস এন্ড শরমে পালাইছে করে বাবা নাও গাইস পাহাড়ি কলা টেস্ট কেমন? বাবা ফারছে ছিড়া ছিড়া আবার যাবে ওটা পড়ে গেছি চাপো আরে চাপো তুমি ব্যথা হয়ে গেল এখানে যারা লোকাল মানুষরা থাকে ওরা দেখলে বলবো যে ভাই এরা কি ভাই কে আজব মানুষ গাইস এনতা আমার হাতে আসছে চাপ আম্মু চলো আমরা গাইস আরে বালি লেগে গেছে টকিরে খাবার দিতাস দাদিকে দাও এটা টকিকে দাও ওর খাবার ওই কেন দিবি আসো আসলে কোথায় এই যে কাজল আসলে এত মানে গাইস আপনারা বুঝতেছেন বন্ধু বন্ধুকে চিনি বুঝতেছেন আপনারা আমার যেখানে যায় বন্ধু বানায় ফেলে ডগি আমার ভাইয়ের মতো লাগতেছিল এই কারণে কে বলছে ভাইয়ের মতন লাগতেছে এটা লাগতেছে হচ্ছে বন্ধু ফ্রেন্ড বান্ধবী এখন আমরা দোলনা বিচ থেকে বের হয়ে
যাচ্ছি ইনানির দিকে, চলো। আরে যে পাগলটারে যে কি আমরা ইনানি বিচ ছেড়ে এসে পড়েছি লাঞ্চ করতে। ইনানি বিচে যাই নাই, লাঞ্চ করবো হচ্ছে আমরা ফাইন ডাইনিং এ। ওয়েট, এটা হচ্ছে হলো ওদের রেস্টুরেন্ট। আমরা আসলে দোতলায় বসেছিলাম যাতে আমরা সানসেটটা দেখতে পারি বিশেষ করে। সানসেট দেখবো আর লাঞ্চ করবো, সেই ফিলিং। এখানে আমাদের লাঞ্চের আইটেমে ছিল হলো ভাত, তারপর হচ্ছে হলো আমি ভাই মাছ খাই না তেমন একটা, এই কারণে আমি আর আয়ান চিকেন ঝাল ফ্রাই নিয়েছি, আর আম্মুরা নিয়েছে হলো রূপচাঁদা মাছ, সাথে ছিল ডাল। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি হলো জানি না কোন জায়গায়। ওকে গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে পাটুয়া টেক। ওকে চলো। কত গরম না, এখানে কত ঠান্ডা। গাইস আমাদের ঢাকায় এত গরম, সারাদিনে আমরা তো আর বেশিক্ষণ থাকবো না এখানে। 2007-এ ঠিক এমন ভাবেই আম্মা একটা ছবি তুলেছিল এই নৌকার সামনে। এই নৌকাই, আচ্ছা এই টাইপের নৌকার সামনে। ও আচ্ছা, ওটা তো সরি গাইস ফর রং ইনফরমেশন। গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যাক করছি আমরা, কারণ আর সন্ধ্যা হয়ে গেছে। এখন সামনে যে স্পট গুলোতে যাবো ওইগুলোতে যাওয়া নাকি নিষেধ, বাড়ি থেকে নিয়ে আর যাওয়া যাবে না, কারণ ছোট বাবু ওর যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমাদের সামনে আর দিনের ঘোরা সব মিস হয়ে যাবে। এই জন্য আমরা এখন ব্যাক করতেছি। যাওয়ার পথে দেখি কিছু পাই নাকি, গাইস যাওয়ার পথে আমরা দেখি কোনো কিছু পাই নাকি, পাইলে তবে তাহলে আমরা ইয়ে করবো, ওইখানে স্টপ করে তারপর ছবি তুলবো, ইয়ে করবো। তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। এটা জানি কি, এটা কি রে, এটা কোন জায়গা? ও আচ্ছা, সি পার্ল রিসোর্ট। হ্যাঁ বসো। হ্যাঁ বসা যায় এটা। A few moments later. ওকে গাইস, আমরা আসছিলাম কয়টা বাজে হোটেলে? আমরা না 7:30, 8টা বাজে, রাত 8টা বাজে আমরা হোটেলে এসে পৌঁছেছি। কতক্ষণ রেস্ট নিলাম, এখন বাজে মনে হয় 9:30। এখন আমরা বের হয়ে যাবো একটু ঘুরতে, ঘুরে তারপর ডিনার করে একবার আসবো। ওকে তো লেটস গো। গাইস আমরা এসে পড়েছি কলাতলি বিচে। গাইস আম্মু বলে কি এদিকে অল্প একটু পানি আছে বুঝছো, এখানে দৃষ্টি ওইখানে সাথে বলে ফার্স্টে বলে কি আচ্ছা মাঝখানে তো নদী আছে, নদী পার করে যাইতে হবে সাগর দেখতে। আয় গোরা, আয় গোরা। গোরা তো পাত্তাই দিল না ফারিস্তারে, ফারিস্তাকে পাত্তা দেয় নাই গোরা। গাইস আমরা হাঁটা ধরছি,
উফ, কিচ্ছু দেখা যাইতেছে না, আমি গিম্বেলও আনিনি। কলাতলি বীচ থেকে যাচ্ছে হচ্ছে সুগন্ধা বীচে। সামনের একটা রিসোর্টে দেখো এখানে লাইভ মিউজিক নাকি হচ্ছে, চলো যাই দেখে আসি। कोई तेरे हाथ हाजिरा चाहे तुम कहीं भी ये सोचना कोई तेरे हाथ हाजिरा कहीं भी ये सोचना कोई तेरे हाथ हाजिरा अब तू मेरिया तू আসো এই আপনি কে? আপনার না মাছ বিক্রেতা, আপনি দিয়ে কি করেন? আপনার না মাছ বিক্রেতা, আপনি দিয়ে কি করেন? এই, একটা মাছের দাম 5,000 টাকা চাই। কিনতে পারবেন না আপনি, আপনি নিজের দাম 1 টাকা মাত্র। আপনি 5,000 টাকা আপনি জানেন আমার দাম কত টাকা? আপনি দেখে বোঝা যায় আপনার দাম। আর আপনি তো মাছ বিক্রেতা, আপনি দিলে দাম কত? আপনার থেকে আমার দাম বেশি আছে, আপনার 1 টাকা দাম, আমি 5,000 টাকার। তো আমার দাম কত হতে পারে আপনি চিন্তা করে দেখছেন? আপনার চুপ চুপ। না, আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। ল্যাঙ্গুয়েজ বানান কর, ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ জানেন কি? চেয়েছিলাম প্যারাসিলিং করবো, কিন্তু প্যারাসিলিং করি নাই কারণ ভয়ের মধ্যে গাইস ভয় লাগে। যদি আমি পানিতে পড়ি তাহলে তো আমরা শার্ক খাওয়া ফেলবো। শার্ক এখানে শার্ক কোথা থেকে আসছে? শার্ক আমার খাক আর না খাক, আমরা শার্ক দেখি আর না দেখি, আমার একটা বেবি শার্ক আছে আমাদের কাছে। এই বেবি শার্ক, এই বেবি শার্ক, এই যে বেবি শার্ক, একটু পর পর কাপড় দিয়ে উঠে, একটু পর পর চশমা থাপা দেয়, একটু পর পর চশমা থাপা দেয়, মানে বাঘ বলবো নাকি শার্ক বলবো? গাইস তোমাদেরকে এগুলোর কথা কি বলবো, এগুলো তো তোমরা জানো এখানে কি কি স্টল বসে, তোমাদেরকে কয়বার দেখেছি। মাছি 5 লাখ নিবেন? এটা হয়তো বা টনা ফিশ। উজি কাকড়া, উজি কাকড়া, ওই যে উজি কাকড়া, উজি কাকড়া। এল্লা আয়ান দেখ, এটা কি ভয়ানক লাগতেছে দেখতে। গাইস, সুগন্ধা বীচ ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে ডিনার করতে। ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, কারণ কালকে সকালে আমাদের ফ্লাইট আছে। তো এটা হলো হোটেল রিগাল প্যালেসের স্টার কাবাব রেস্টুরেন্টের দোতলা। আমরা কিন্তু নিচতলায় ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, আর দোতলায় আসছে হচ্ছে ডিনার করতে। এখানে আমাদের থাই স্যুপ, তারপর হলো ফ্রেঞ্চ ফ্রাই হলো ফারিস্তার জন্য অর্ডার করেছিলাম, ওইটা আসছে। চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর হলো ভেজিটেবল, আর হলো কেশনাট ছিল আমাদের মেইন অর্ডার। সত্যি খাবারগুলো অনেক বেশি মজা ছিল। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা এসে পড়েছি আমাদের রুমে। ফেসের অবস্থা দেখতে পারতেছি অনেক বেশি ক্লান্ত। রাত 1টা বাজে, আমরা ঘুমাই নাই এখন। আমাদের শিপ হচ্ছে 6টা বাজে, কিন্তু আমাদের উঠতে হবে হলো 4টা বাজে। এখন 1টা বাজে, আর মাত্র 2 ঘন্টা না 3 ঘন্টা ঘুমাইতে পারবো। গাড়ির মধ্যে কি ঘুমাইতে পারি? আপনারা এটা বলেন। গাড়ির মধ্যে আবার আমরা বসতে হচ্ছে দোতলায়, অনেক হিলে ঘুমানো যায়। এখন আমরা এন্ডিংটা দিয়ে দিচ্ছি ভ্লগের পার্ট 2। আমাদের পার্ট 1 আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ওইটা তোমরা যে দেখতে পারো। এটা দেখেও লাইক করো, কমেন্ট করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
তো তোমাদের Share. সাথে দেখা হচ্ছে আবার Next পার্ট 3 তে, নেক্সট পার্টে। বাই বাই। বাই বাই।